ভরতপুর ১ নম্বর ব্লকের ভরতপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আজ যথাযথ মর্যাদায় পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ভরতপুর প্রাথমিক হাসপাতালে পেশেন্টের ফল বিতরণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা যুব সভাপতি বিশ্বদেব কর্মকার, ভরতপুর ১ নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেন, যুব সভাপতি মোহাম্মদ রানা, জেলা পরিষদ সদস্য বাবর আলী, ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি সেলিম শেখ সহ ৮টি অঞ্চলের প্রধান এবং দলের অন্যান্য নেতাকর্মীরা। পতাকা উত্তোলনের পর নজরুল ইসলাম টার্জেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার ইতিহাস এবং দলের সংগ্রামী পথ চলার কথা স্মরণ করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও উন্নয়ন এবং জনস্বার্থে এই লড়াই অব্যাহত থাকবে। অনুষ্ঠান ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শেষে দলের সুদৃঢ় ঐক্য এবং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের জন্য প্রস্তুতির বার্তা দেওয়া হয়। বলছে আজকে এই তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কি বার্তা দিবেন আপনাদের কর্মীদের? দেখুন, আমরা যারা তৃণমূলের কর্মীরা আছি, আজকে আমাদের প্রত্যেকের জন্মদিন। যারা আমরা মন প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসটা বিভিন্ন বুথে পাড়ায় অঞ্চলে করি, তাদের কাছে একটা আবেগের দিন আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রাম করে উঠে আসার কাহিনী আজকের ডেটে আমরা মাইক বেঁধে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বলি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেস থেকে না বেরিয়ে কংগ্রেসে থাকতেন, তাহলে আজকে বামপন্থীকে, লাল চক্ষুকে, রক্তর খোরদেরকে আমরা তাড়াতে পারতাম না। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে 1998 সাল 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করেছিলেন, যার আজকে 29তম বর্ষে আজকে প্রতিষ্ঠা দিবস। আমরা ভরতপুর ১ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের লড়াকু সভাপতি রানাদা, তার নেতৃত্বে আমরা জনসংযোগ, পতাকা উত্তোলন এবং এইখানকার যে হসপিটাল, সেই হসপিটালে রুগীদের পরিবারের পাশে আমরা থাকার চেষ্টা করছি যুব তরফ থেকে। আমাদের মাথার উপর এই ব্লকে লড়াকু ব্লক সভাপতি, আমাদের প্রত্যেকের অভিভাবক, প্রমাণিত নেতা টার্জেন ভাই আছে, মাদারের সভাপতি, আমাদের মহিলা নেত্রী আনা আছে বোন, আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সকল নেতৃত্বরা আছে, সহসভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার আছে, সকলে পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার আছে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছে। আমরা শুধু আজকের ডেটে এটুকুই বলতে চাই যে সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেস সারা বছর থাকে। আবার আমরা এই প্রতিষ্ঠা দিবসে শপথ নিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার বাংলার মসনদে মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষ যেমন বসাবে, এই ভরতপুরের মানুষ, মুর্শিদাবাদ জেলার মানুষ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আবার প্রমাণ করে দেবো চতুর্থবার, বিগত সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণ মার্জিন নিয়ে চতুর্থবার বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় আসছে। সেটা মাত্র শুধু সময়ের অপেক্ষা। আজকে সেই শপথ আমরা নিলাম। আচ্ছা, এই তৃণমূল যে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে, এই তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার জন্য অনেকে শহীদ হয়েছে, সেই শহীদের পরিবারের প্রতি আপনারা কি? আমরা সেই শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা অবশ্যই জানাই এবং আমাদের নেত্রী ক্ষমতায় আসার পর সেই সমস্ত শহীদদের ব্যবস্থা করে দিয়েছেন যাতে তারা সুন্দরভাবে থাকতে পারেন। আজও আমাদের 21শে জুলাই দলের সবচেয়ে বড় শহীদ দিবস। 21শে জুলাই আমরা পালন করি কলকাতার ধর্মতলায়। আপনারা দেখেছেন লাখো লাখো মানুষ, বাংলার মানুষ প্রত্যেকে মিলে আমরা সেই শহীদ তর্পণ, শহীদ দিবস আমরা পালন করি। আজকে প্রতিষ্ঠা দিবস, আমরা সকলকে শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন জানিয়ে শহীদ বেদিতে মাল্যদান করে আমরা আবার এই প্রোগ্রাম করছি। আপনার নাম? আমার নাম বিশ্বদেব কর্মকার, আমি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে আমাদের নতুন বছর। আজকে আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আজকের দিনটা আমাদের কাছে একটা আবেগের দিন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1998 সালের 1 জানুয়ারি আমাদের এই দলের প্রতিষ্ঠাতা লাভ করেছিল। সে দলের যে আজকে প্রতিষ্ঠা দিন, সেই উপলক্ষে আমরা হসপিটাল থেকে আরম্ভ করে দুস্থ মানুষের পাশে ফল বিতরণ থেকে আরম্ভ করে, কম্বল বিতরণ থেকে আরম্ভ করে এই সমস্ত কর্মসূচি আমরা আজকের দিনটাকে পালন করছি। এবং এখানে আপনারা দেখছেন আমাদের জেলার যুব সভাপতি ভাই বিশ্বদেব কর্মকার অনেক কষ্ট করে এসছেন, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ভাই রানা এখানকার যুব সভাপতি, সে তার উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটা আমাদের হচ্ছে, তাকে আমরা ধন্যবাদ জানাবো। আমাদের জেলা পরিষদের মেম্বার বাবর আলী, মমতাজ বিবি এরা উপস্থিত আছে, প্রধান আমাদের 8টা অঞ্চলের প্রধান তারা এখানে উপস্থিত আছে, ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি এখানে উপস্থিত আছে, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাবো। আজকের দিনটা পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই সেলিম, এখানে সহকারী সভাপতি থেকে আরম্ভ করে
সভাপতি সবাই এখানে উপস্থিত আছে। সর্বোপরি ভরতপুর ব্লকে যারা নেতৃত্ব দেয় সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছে। আমি আর সকলের নাম আলাদাভাবে করছি না, আমি সকলকে ধন্যবাদ জানাবো। তবে আজকের এই যে মহৎ দিন, এই দিনে আমরা একটাই শপথ নেব যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা এখন থেকে মাঠে ময়দানে নেমে চতুর্থবারের জন্য যেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী করতে পারি। আমাদের নেতা, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে যাতে আমরা আগামী দিন আরও শক্তিশালী করে যুব বা ছাত্রদের নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ে এই ভরতপুর ব্লকের যে ঐতিহ্য, এখানকার তৃণমূলের যে শক্তিশালী যে ঘাঁটি, সেই ঘাঁটি আমরা আগামী দিন দুর্গে পরিণত করব। কেউ যাতে এখানে কোনো দাঁত ফোটাতে না পারে সেই ব্যবস্থা আমরা করব। এবং এখানকার আমাদের দল যাকেই প্রার্থী করবে তাকে 2026-এ আমরা নির্বাচিত করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে আমরা শক্তিশালী করবো, এটাই আমি বার্তা রাখছি। 2021-এ আপনি যুব সভাপতি ছিলেন, তখন কিন্তু এখানকার তৃণমূলকে আপনি জিতেছেন, বিধায়ক হয়েছে। এবার 2026-এ আপনার তো আরও শক্ত হয়েছে, এখন মাদার এসছেন, কি বার্তা দেবেন আর কত হাজার ভোটে আপনি এখানকার বিধায়ককে জিতাবেন? এখন 2021-এ যে নির্বাচন, তখন আমি ব্লক সভাপতি, কিন্তু আপনারা জানেন বা প্রত্যেকটা মিডিয়ায় যিনি বিধায়ক হয়েছিলেন তিনি ঘোষণা করেছিলেন যে এখানকার যে ব্লক সভাপতি এবং সালারের যে ব্লক সভাপতি, আমার নাম করছে না, তারা দুজনই কংগ্রেস করছে, তারা আমাদের দলের ভোট করেনি। কিন্তু আমরা যুব সমাজ তখন ঝাঁপিয়ে পড়েছিলাম যে দল যেহেতু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন, অতএব সেই প্রার্থীকে আমাদের জিতাতে হবে। এবং আমরা সেই আশায় আমাদের যারা সাংগঠনিক ছেলে বা প্রত্যেকটা অঞ্চলে, মানে 2016 থেকে আমি যুব সভাপতি ছিলাম, কিন্তু আলটিমেটলি ব্লকটাকে আমি দেখতাম। অতএব আমাদের সেভাবে সংগঠন সাজানো ছিল। আমরা কিন্তু কোনো রকম ভেঙে না পড়ে আমাদের যুব সমাজকে নিয়ে, ছাত্রকে নিয়ে, আমাদের যারা নেতৃত্ব তাদের সকলকে নিয়ে আমরা কিন্তু 2021-এর নির্বাচনে প্রমাণ করে দিয়েছিলাম যে এখানকার মাটি আমাদেরই মাটি, এবং আমরা কিন্তু সেই নির্বাচনে বিধায়ককে আমরা জিতেছিলাম। তো সেই জায়গা থেকে আজকে 2025 সাল অতিক্রান্ত 26 পড়লো। অতএব আমাদের যারা নেতৃত্ব আছে বা যারা ছেলে আছে আরও তারা পরিণত হয়েছে। এবং আমাদের এখানে 2021-এর নির্বাচনে যে 43,553 ভোটে যে জয়লাভ করিয়েছিলাম বিধায়ককে, আগামী দিন দল যাকেই প্রার্থী করবে আপনারা নিশ্চিত থাকুন অন্তত 60 থেকে 70 হাজার ভোটে ভরতপুর মাটি থেকে আমরা কিন্তু তাকে জেতাম। এটা আমি আপনাদের কথা দিই।